আগামী ৩০ জুনের মধ্যে ৫% বিলম্ব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে গ্রামীণফোনের সাবেক কর্মীরা। গ্রামীণফোন ও ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের ব্যানারে রোববার আয়োজিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। দাবি জানান প্রতিষ্ঠানের সাবেক কর্মীরা। রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক আবু সাদাত মোহাম্মদ শোয়েব, মনোয়ার পারভেজ, মোবাশ্বের আহসান ও আদিবা জেরিন। আবু সাদাত মোহাম্মদ শোয়েব জানান, আগামী ৩০ জুনের মধ্যে গ্রামীণফোন তাদের দাবি সমাধান না করলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কারণ তাদের সাবেক সহকর্মী রাজীবের মৃত্যু একটা মানুষের চলে যাওয়াই শুধু নয়, বরং ন্যায় বিচারের মৃত্যু। সমাবেশে বক্তারা বলেন, ১৫ বছর ধরে প্রাপ্য ৫% পাওনা আটকে রেখে রাজীব মাহমুদের চিকিৎসা থেকে বঞ্চিত করেছে গ্রামীণফোন। কালো পোশাকে মাথায় কালো ব্যান্ড পরে কর্মীরা রাজীবের প্রতিকৃতি ও ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। গত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে জিপি হাউসের সামনে একই দাবিতে বিক্ষোভ করেন গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ। সে সময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের মুনাফার ৫% বিলম্ব জরিমানা, যা তাদের আইনগত প্রাপ্য, তা গত ১৫ বছরেরও বেশি সময় ধরে আটকে রেখেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। এদিকে বিভিন্ন দেশে থাকা গ্রামীণফোনের সাবেক কর্মীরাও এখন এই নিয়মিত প্রতিবাদ সমাবেশে একত্রতা প্রকাশ করে ভিডিও বার্তা দিচ্ছেন। পাশাপাশি ৩,২৮১ জন সাবেক কর্মী আন্দোলনের সপক্ষে পিটিশনে সই করেছেন।